আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমার কথা কি আপনারা স্পষ্ট শুনতে পাচ্ছেন? যদি শুনতে পান তাহলে কমেন্ট করবেন, আমরা দ্রুত ক্লাস শুরু করব। সো আজকে আমাদের স্পোকেন ক্লাস 16, 16 নম্বর ক্লাস। অলরেডি আমরা 15টি ক্লাস শেষ করে ফেলছি। যারা গত ক্লাসগুলো করেননি, করে ফেলবেন খুব দ্রুত। আমরা ইনশাআল্লাহ কোর্সটি খুব দ্রুতই কমপ্লিট করব। এই কোর্স শেষে আপনি ফ্লুয়েন্টলি কথা বলতে পারবেন প্লাস ফ্রিলি লিখতে পারবেন। খেয়াল করেন 16 নম্বর ক্লাসে আছে কি যে সাবজেক্ট প্লাস টেন্ড টু প্লাস ভার্ব ওয়ান, অর্থাৎ সাধারণত করা বা প্রবণতা থাকা। তাহলে কোনো কিছু করার আপনার মধ্যে প্রবণতা আছে, সেক্ষেত্রে আপনি কি ব্যবহার করবেন? টেন্ড টু প্লাস ভার্ব ওয়ান, টেন্ড টু প্লাস ভার্ব ওয়ান। খেয়াল করেন প্রেজেন্টে কি আই, উই, ইউ, দে, টেন্ড টু। সাবজেক্টে যখন আই, উই, ইউ ব্যবহার করবেন তখন কি হবে? টেন্ড টু, টেন্ড টু। যখন হি, শি, ইট ব্যবহার করবেন তখন টেন্ডস টু প্লাস ভার্ব ওয়ান, অর্থাৎ আমার সাধারণত এটা করি বা সে সাধারণত এটা করে, সেক্ষেত্রে আপনি এই যে প্রেজেন্ট ব্যবহার করবেন। আর যখন পাস্টে চলে যাবে, যেমন এখানে দেখেন আমি সাধারণত ভোরে উঠি, ঠিক আছে? এখন যখন আপনি বলবেন যে আমি সাধারণত ভোরে উঠতাম বা ভোরে উঠেছিলাম, সেক্ষেত্রে এই যে পাস্টে চলে যাবে, তাহলে টেন্ডেড টু, টেন্ডেড টু, আই টেন্ডেড টু। যখন এটা ভবিষ্যতের কথা বলবেন যে আমি সাধারণত ভোরে উঠবো, সেক্ষেত্রে হয়ে যাবে ফিউচার, সাবজেক্ট প্লাস উইল টেন্ড টু, তাহলে উইল টেন্ড টু। আচ্ছা, খেয়াল করেন কোনো ব্যক্তি বা বস্তুর স্বাভাবিক অভ্যাস বা প্রবণতা বোঝাতে আমরা টেন্ড টু প্লাস ভার্ব ওয়ান ব্যবহার করব। পাস্টে কি হবে? সাধারণত করতো, তাহলে সাধারণত কোনো কিছু করতো বোঝাতে আমরা কি ব্যবহার করতেছি? টেন্ডেড টু। আর ফিউচারে সাধারণত করবে বা করার প্রবণতা থাকবে। খেয়াল করেন আমি সাধারণত ভোরে উঠি, তাহলে আমি সাধারণত আই টেন্ড টু। আমি কি করি? সাধারণত উঠি, ওঠা ইংলিশ ওয়েক আপ। কখন উঠি? ভোরে। ভোরে ইংলিশ কি হবে তাহলে? আর্লি। সো আমি সাধারণত ভোরে উঠি, আই টেন্ড টু ওয়েক আপ আর্লি। আচ্ছা, আমি সাধারণত ভোরে উঠতাম বা উঠেছিলাম, কি হবে? আই টেন্ডেড টু ওয়েক আপ আর্লি। আমি সাধারণত ভোরে উঠতাম বা উঠেছিলাম। আচ্ছা, আমি সাধারণত ভোরে উঠবো, তাহলে আই উইল কি হবে বলেন তো? আই উইল টেন্ড টু ওয়েক আপ আর্লি। আমি সাধারণত ভোরে উঠবো। ওকে, আচ্ছা, এখানে খেয়াল করেন সে সাধারণত বেশি হাসে, তাহলে সে সাধারণত শি টেন্ডস টু। এই যে সাবজেক্টে কি আছে? শি আছে, শি থাকার কারণে আমরা এস বাই এস যুক্ত করছি, তাহলে শি টেন্ডস টু। সে সাধারণত কি করে? হাসে। হাসা ইংলিশ কি? স্মাইল। তাহলে শি টেন্ডস টু স্মাইল, কতটুকু? বেশি, তাহলে এ লট। সে সাধারণত বেশি হাসে, শি টেন্ডস টু স্মাইল এ লট। আচ্ছা, এখন যদি বলা হয় যে সে সাধারণত বেশি হাসতো বা হেসেছিল, কি হবে? শি টেন্ডেড টু স্মাইল এ লট। সে সাধারণত বেশি হেসেছিল। আচ্ছা, যদি বলা হয় যে সে সাধারণত বেশি হাসবে, কি হবে? শি উইল টেন্ড টু স্মাইল এ লট। সাধারণত বেশি হাসবে। আচ্ছা, তারপরে খেয়াল করেন সে সাধারণত নাম ভুলে যেত। এই যে ভুলে যেত বা ভুলে গিয়েছিল,
এটার জন্য আমরা কি ব্যবহার করতেছি, পাস্ট ব্যবহার করতেছি। তাহলে সে সাধারণত কোনো কিছু করতো, পাস্টে হি টেন্ডেড টু। আচ্ছা, সে কি করতো, ভুলে যেত। ভুলে যাওয়া ইংলিশ কি, ফরগেট। কি ভুলে যেত, নাম। তাহলে সে সাধারণত নাম ভুলে যেত, হি টেন্ডেড টু ফরগেট নেমস। আমি সাধারণত নাম ভুলে যেতাম, আই টেন্ডেড টু ফরগেট নেমস। তুমি সাধারণত নাম ভুলে যেতে, ইউ টেন্ডেড টু ফরগেট নেমস। যদি বলা হয় তারা সাধারণত নাম ভুলে যেত, দে টেন্ডেড টু ফরগেট নেমস। ওকে, তারা সাধারণত দেরিতে আসতো, তাহলে দে টেন্ডেড টু অ্যারাইভ লেট। তারা সাধারণত দেরিতে আসতো। আমি সাধারণত দেরিতে আসতাম, আই টেন্ডেড টু অ্যারাইভ লেট। তুমি সাধারণত দেরিতে আসতে, ইউ টেন্ডেড টু অ্যারাইভ লেট। ওকে, আমি সাধারণত শান্ত থাকার প্রবণতা রাখবো, বা আমি সাধারণত শান্ত থাকবো। খেয়াল করেন, আই উইল টেন্ড টু স্টে। কেমন থাকবো, শান্ত, ক্লেম। সো আমি সাধারণত শান্ত থাকার প্রবণতা থাকবো, আই উইল টেন্ড টু স্টে ক্লেম। শিশুরা সাধারণত বড়দের অনুসরণ করবে, তাহলে চিলড্রেন উইল টেন্ড টু কপি অ্যাডাল্টস। শিশুরা সাধারণত বড়দের অনুসরণ করবে, চিলড্রেন উইল টেন্ড টু কপি অ্যাডাল্টস। ওকে, সো এভাবে কোনো কিছু করার প্রবণতা আছে বোঝাতে কিন্তু আপনারা এই রুলসটা ব্যবহার করবেন। এখন আমি আপনাদের কিছু ট্যাক্স দিব, সেগুলো আপনারা কমপ্লিট করবেন বা ইংলিশে কনভার্ট করবেন। সে সাধারণত বেশি দুশ্চিন্তা করে, সে সাধারণত বেশি দুশ্চিন্তা করে। এটার ইংলিশ কি হবে আপনারা করবেন এখনই। আমরা সাধারণত রাতের খাবার দেরিতে খাই, এটার ইংলিশ কি হবে আপনারা বলবেন। আমরা সাধারণত রাতের খাবার দেরিতে খাই। এই দুইটা আপনাদের হোমওয়ার্ক থাকলো, আপনারা অবশ্যই করবেন। আরো একটি দিব, ওয়েট করেন। আচ্ছা, তারা সাধারণত সময় মতো আসে, তারা সাধারণত সময় মতো আসে। এই যে এগুলার ইংলিশ কি হবে আপনারা করবেন, কমেন্ট করবেন। সঠিক হয়েছে কিনা ভুল হয়েছে আমরা যাচাই করে নিব। সো আশা করি আপনারা স্পোকেন ক্লাস 16 বুঝতে পারছেন। আর আপনাদের হোমওয়ার্ক থাকবে স্পোকেন মাস্টার বইয়ের 26, 27 এবং 28 নম্বর পৃষ্ঠা। খাতায় নোট করবেন, হোমওয়ার্ক স্পোকেন মাস্টার বইয়ের 26, 27 এবং 28 পৃষ্ঠা। ওকে, সো আশা করি ক্লাস বুঝতে পারছেন। আল্লাহ হাফেজ।